মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে পেয়েছি আর সমরেশ চট্টোপাধ্যায়কেও পেয়েছি। আমার বিয়ের পুরো ইভেন্টটা শুট করা হবে। তোমাকে আমি পেন ড্রাইভে পাঠিয়ে দেবো কৌশিক। তুমি বাড়িতে বসে আমার আর সমরেশের বিয়ের ভিডিওটা দেখো, কেমন? আর হ্যাঁ, আমি ছাপতে পাঠিয়ে দিয়েছি। কালকে সকালে আমার পেপারে আসছে যে সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে দিব্যা সেনের বিয়ে। তুমি কাঁদবে না? না না, তো আমি কাঁদছি না। আমি জানি তুমি বাবার জন্য কাঁদছো। আমি তোর বাবার জন্য কাঁদছি। তুমি বাবাকে ভালোবাসো। চুপ কর, চুপ কর। ভারী ভালোবাসা। উনি চললেন ডাং ডাং করে বিয়ে করতে। ভালোবাসা কি? বাবা যা করছে চাপে পড়ে করছে। কি বলছিস? বাবা যা করেছে চাপে পড়ে করেছে? কি বলছিস? আইন? তুই আইনের কি বলছিস? কি বলছিস তুই? কামে একটা থাপ্পড় মারবো, কানটা ধরে একেবারে মুলে দেব। সেটা বড় কথা। কাকন, কাকন, মা একদম দুঃখ পাইনি, মা কষ্ট পাইনি, একদম কষ্ট পাইনি। মা একদম ঠিক আছে। তুমি তুমি এখন হাত পা ধুয়ে পড়তে বসে যাও। যাও। প্লিজ ডক্টর ধীরাজ বাসু, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি একটা ছেলে যার বাবা রাজা, বুঝতে পারছেন? রাজা, সে বিশাল বড় একটা রাজপ্রাসাদে থাকে। সেই রাজপ্রাসাদ থেকে ছেলেটাকে টেনে হিচড়ে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে মাটিতে, সোজা মাটিতে। না ভাববেন না, ভাববেন না ছেলেটার দৈন্য দশার জন্য আমি এই কথাগুলো বলছি। আসলে স্বয়ংভূ জন্ম থেকে পিতৃ পরিচয় পাই, সবে পেয়েছে কটা দিন, সবে কটা দিন ওর বাবাকে কাছে পেয়েছে। স্বয়ংভূ কিন্তু জানে, স্বয়ংভূ কিন্তু জানে যে রাজনাথ মুখার্জি ওর বাবা। আর জন্ম থেকে যেই মুহূর্ত থেকে ওর জ্ঞান এসছে, ও এটা জানে যে উর্মিলা মুখার্জি ওর মা। সেই বিশ্বাসটাও ভেঙে যাচ্ছে। ও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না, বেগম বেগম মরছে ছেলেটা। কি নিয়ে বাঁচবে? কি নিয়ে বাঁচবে বলুন না মালতী দেবী? কি নিয়ে বাঁচবে ছেলেটা? আচ্ছা কেন বলুন তো বন্যা গাঙ্গুলিকে খুন করা হলো? বন্যা গাঙ্গুলি তো একই দিনে উর্মিলা মুখার্জির সাথে সন্তানের জন্ম দিয়েছে। আর বাকি প্রত্যেকটা মা যারা একই দিনে উর্মিলা মুখার্জির সাথে সন্তানের জন্ম দিয়েছিল, তাদের প্রত্যেকের ওপর কিন্তু আঘাত আসতে পারে। কেন? কেন বলুন না, কি কারণ আছে এর পেছনে? আপনারা যা জানেন প্লিজ বলুন। প্লিজ ডক্টর বলুন না, কি লুকানোর চেষ্টা করছেন আপনারা? দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি, আমি ওটি করে বেরোবার 10-15 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে। তখন আমি ওখানে ছিলাম না, তখন ওখানে মালতী ছিল। হ্যাঁ ছিলাম, আমি সেখানে ছিলাম।
কিন্তু তারপরেই ওই পাশের বেডের একজনের লেবার পেন ওঠে। আমি সেখানে পৌঁছে যাই, আর তারপর ওই পরের ওটির জন্য সমস্ত ব্যবস্থা করি। দেখুন, আমি না কিচ্ছু জানি না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি খুনি নই। আর ওই কার নির্দেশে এসব হয়েছে আমি বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। কোনোদিনও প্রমাণ হবে না, কোনোদিনও প্রমাণ করতে পারবো না তো আমি যে স্বয়ম্ভু মুখার্জি কার সন্তান। কেন? ডিএনএ টেস্ট করান। অস্বীকার করছেন তো রাজনাথ মুখার্জি, অস্বীকার করছেন। উনি যদি রাজিও হন, ওনার পরিবারের লোকরা ওনাকে ডিএনএ টেস্ট করাতে দেবে না। তাছাড়া অনেক আইনি ঝামেলা রয়েছে। তাছাড়াও আমি তদন্ত করে জানতে চাই আসল সত্যিটা কি। একটা কথা বলবো? বলুন। সেদিনকে একজন মহিলা মৃত সন্তান প্রসব করেছিলেন, ওই উর্মিলা মুখার্জির আগে যা সন্তান হয়েছিল। কি বলছেন ডক্টর? হ্যাঁ। কি নাম, কি নাম ছিল? নামটা ঠিক মনে নেই, তবে সব কাগজপত্র দেখলে বলতে পারবো। মনে হলো কথাটা আপনাকে বলা দরকার, তাই বললাম, যদি কোনো কাজে লাগে। থ্যাংক ইউ। আমাকে একবার হাসপাতালে যেতে হবে। একটা কথা বলুন তো। বলুন। উত্তীয় বলে কাউকে চেনেন আপনি? উত্তীয়? হ্যাঁ। আসলে হাসপাতালে তো নামকরণ হয় না। আচ্ছা, সেদিন হাসপাতালে কজন কন্যা সন্তান আর কজন পুত্র সন্তান জন্মেছিল বলতে পারবেন? একটি কন্যা সন্তান আর বাদ বাকি সবই পুত্র সন্তান। স্বয়ম্ভু মুখার্জি জন্মেছিল, উত্তীয় বলে কেউ জন্মেছিল। ওদের দুজনকে ছাড়া আরো 3 জনের জন্ম হয়েছিল ওই দিন। হ্যাঁ। আচ্ছা, তাদের নামগুলো? আপনি তো তাদের মায়েদের নাম জানেন। হ্যাঁ, বন্যা গাঙ্গুলি, মৃতা। বাকি রইল নীলম আগরওয়াল, শুভ্রা হালদার, মিতা চৌধুরী, কাকুলি দেবী। খেলছে খেলাটা সত্যি কি স্বয়ম্ভু উর্মিলা মুখার্জির সন্তান নয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।